আমাদের দেশে আফসোস হলো ১৫০০ বছর পরে এই দেশে মানুষ আছে, মুসলমান আছে, নেতা আছে, নেত্রী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তাদের কথা আছে, কথার সাথে কাজের মিল নাই। ঠিক কিনা বলেন? তাদের ভিতরে যিনি প্রধান ছিল উনি সারাটা বছর কইছে আমি দেশ ছেড়ে পালাই না। কয় নাই না? কয় নাই? কয় নাই? তাইলে কথা বলছে, মুখে বলছে আমি পালাই না, কিন্তু উনি কি ছিল না পালাই গেছে? তাহলে কথার সাথে কাজের কি নাই? কথা কয় না, কথার সাথে কাজের। কিন্তু নবী এবং রাসূল যারা, তারা যা বলছে শুধু বলছে না, অন্তরে বিশ্বাস করছে এবং কাজে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দেখেন ১৫০০ বছর আগেও মানুষ ছিল, ১৫০০ বছর পরেও আমরা আছি, কিন্তু আফসোস হলো আমাদের ভিতরে যুজন মাইল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। ঠিক কিনা বলেন? আমাদের কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু ১৫০০ বছর আগে এমনও ঘটনা পাওয়া যায়, এক সাহাবা আরেক সাহাবারে কইছে ভাই আপনি এই জায়গায় দাঁড়ান, আপনার নিয়ে আমি এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইতে আইতে আসছি। এই কথা বলার পরে তো উনি তো দাঁড়াই রইছে, আর উনি বাড়িতে গিয়া ওই যে একজনের দাঁড় করাই গেছে এটার মনেই নেই। সুবহানাল্লাহ বলবেন না? উনি বইলা গেছে আর ওনার গিয়া মনেই নেই, তো উনি তো দাঁড়াই রইছে, কারণ ওনার ভাই বলছে, মুসলমান বলছে যে আপনি দাঁড়ান আমি আসতেছি। তো ওনার তো সন্দেহ করার কোনো দরকার নাই। রাত হয়ে গেছে ওনার খবর নাই, সকাল হয়ে গেছে ওনার খবর নাই, নামাজের টাইমে উনি আইসা দেখে লোকটা দাঁড়াই রয়েছে। তো ভাই আপনি এখানে দাঁড়াই রয়েছেন কেন? আপনি না গতকালকে বলছিলেন যে আপনি এখানে দাঁড়ান আমি আসতেছি, আমি এই সারাটা রাত এখানে দাঁড়াই রয়েছি, আমি যাই নাই, যদি আপনি আইসা আমারে না পান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম মুসলমান, এটার নাম মুসলমান। আর আমরা আজকে মুসলমান, আমরা কেমন মুসলমান? যার যারটাতে এতে মিলাম, যার যারটা শেষে হিসাব মিলাম। ওনারা বলছে যে দাঁড়ান, দাঁড়াই রয়েছে, যতক্ষণ না আসতে যায় নাই। আর আমরা নির্বাচনটা আইলে একরকম, কোনো মতে লাইনটা ফারণ গেলে আরেক রকম। ঠিক কিনা কয়? নির্বাচনের আগে যেই কথা কয়, বাংলাদেশের মানুষগুলো নির্বাচনের পরে যদি এর ১০০ ভাগেরও ১ ভাগ কাজ করত, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো। ঠিক কিনা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা দেশে দেখবেন কি কারবার হয়। আমরা তো এই সমাজেরই মানুষ, আমার বাড়ি অনেক দূরে না। আহা, তুমি কি এখানে বেয়াদবি করার জন্য আসছো? আর চাইতে বাড়ি থেকে শুয়ে থাকো, তাহলে বদদোয়া নজরে পড়বা না, অনেক ভালো। তুমি কথা বললা কেন এখানে দাঁড়াইয়া? আমিন বলেন, জোরে বলেন। বাইকটা মোটেও ভালো সার্ভিস দিচ্ছে না। না না, এখন দরকার হইতো না, আনছেন তো এই নাকি কাটা যেটা উঠে এটা চক্কাইয়ে উঠে, এটা কেউ দাও দিয়ে চক্কায় না। এটা মাইক হইলো, এটা দিয়ে ওয়াশ করা যাবে? আমিন বলেন। একটু ধৈর্য ধরে শুনেন। আপনারা যারা আসছেন যদি চুপ করে শুনেন, আমি খালি মুখে বললেও শুনবেন। সুতরাং যেহেতু এখন তো আর বদলানো যাবে না, তো এটা কিছু করার নাই। এ দেখবেন যে ওই উরুসও, তারপরে গিয়া গানও, যাত্রা, এমন মাইক আনে, এমন ঘুমুর ঘুমুর আওয়াজ হয়, কলব রুহুর জায়গায় রুহু কলব জায়গায়, ধাক্কার লোকে ফিটার লোকে। ঠিক কিনা কও? আর হন মাহফিল আইলে এমন মাই, এটা মনে হয় যেন বাস দয়ে চায় না। এটি কইতে এটি বার করে আনে আল্লাহ ভালো জানে। তুমি বাড়ানিতে বুঝ করে নিও। আমিন কন, জোরে কন। আমি যেই কথাটা বলছিলাম, মুসলমান ইমান কারে কয়? ইমান হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে প্রকাশ করা, এটার নাম হইল ইমান। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন বললেন, এতে কি আসে যায়?
আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে প্রকাশ ঘটাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যখন বলবেন এটার আবার প্রকাশও ঘটাইতে হবে, কাজে এবং অন্তরে বিশ্বাস করতে হবে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, নবীজি, ওই যে নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। হেরা গুহায় ৪০ বছর বয়সে তিনি যখন উপনীত হলেন, জিবরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে বলে ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? ২-১ বার না ১২ বার? ২-১ দিন না প্রতিদিন? ২-১ সপ্তাহ না প্রতি সপ্তাহ? ২-১ মাস না ১২ মাস? ২-১ বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সেটাকে কয় ও মুহাম্মদ, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কা শরীফে বাবার নাম ছেলের নামের সাথে জড়াইয়া পরিচয় হয়। আল্লাহ নবীর নাম হইল মুহাম্মদ, বাবার নাম হইল আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল এসে কয় আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে এসে ঢুকলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাকে বললেন, ও স্বামী আমার, স্বামী আমার, আপনি কি ভয় পেয়েছেন? কেউ কি আপনাকে কিছু বলছে নাকি? জি ওকে ফাইন, ওনারা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো, এটা নিয়ে বিরক্ত হওয়া যাবে না। এটা যদি বন্ধ হয়ে যায় কিছু করার নেই, মেশিনারি জিনিস, এটার উপরে কোনো গ্যারান্টি নাই। তবে একটু দেখে শুনে আনা লাগে। তো এটা কর্তৃপক্ষ আগামী বছর আনতে, আমি আই তাহলে অন্য হুজুর আই হোক, যেটাই হোক, মাইকটা বুঝ করে আনব। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। এখন মনে হয় আগের চাইতে একটু ভালো আছে। একটু ভালো হয়েছে না হুজুর? জি হুজুর একটু ভালো হয়েছে না? হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজটা ক্লিয়ার মনে হয়। একটু খেয়াল করে শুনেন, কথা বললেন না, তাইলে কিছু কথা নিয়ে বাড়িতে যেতে পারবেন। এখন নবীজির বয়স কত? কথা বলা কত? জিবরাইল এসে ঘোষণা দিল আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় হলো আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো নবীজি খুব ভয় পাইছে, খুব ভয় পাইছে। হেরা গুহা, আপনারা যারা হজে গেছেন তারা অনেকেই হেরা গুহা দেখছেন। কাবা ঘরের কেনারেই একটা পাহাড় আছে, এই পাহাড়টার চূড়ায় একটা গুহা আছে, গুহাটার নাম হলো হেরা গুহা। আমি যখন প্রথম হজে গেছি, এটা হলো 2000 সালে। হজে যাওয়ার সময়, হজে যাওয়ার পরে আমার যারা ওখানে ভক্ত মুরিদ আছে সৌদি আরবে, ওরা বলতেছে যে হুজুর ওই যে হেরা গুহা যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, আপনি কি এটা দেখতে চান? আমি কই ভাই আর আইনা নাই, এই জুয়ান মানুষ আছে, এটা বলে খুব ওসা। জি হুজুর অনেক ওসা। তা আমি বেশি দাদাই দি কইলো এটার দিকে চাইলে বিলে ফিসি দেয় টুফি ফুটা জিজ্ঞায়। কই জি হুজুর এটা অনেক ওসা, তো এমনি মাথা আলগি দিয়ে চাওয়ার লাগে টুফি ফুটা জিজ্ঞায়। তা আমি হুজুর ওই পাহাড়ের কান্তা তামারি লইয়া গেছে, তারা পানির বোতল টোতল লইয়া গেছে। তো আমি কথা অনুযায়ী এমনি উপরের দিকে চাইছি, টুফি পরে না। কি তারা বাংলাদেশ যদি উন্নাইলাম ফিসের দিকে এমনি চাইতে বিলে উপরের দিকে চাইলে টুফি পরে দিকে টুফি পরে না কিরে। পরে আমি চিন্তা করলাম টুফি পরে না খা। পরে খেয়াল করে দেখলাম ওই যে হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে কামড় দিয়ে দুটা রাখছে টুফি। এটা ফল লই লই ছোটো চুলের লেগে মারছে। আলহামদুলিল্লাহ কেনা দাও। তা আমারে যখন দেখাইলো আমি দেখলাম যে আরে বাবার এত ওসা, এটা কেমনে কিতা করো? তা আমি কইলাম ভাই যদি ওসা ওসা লাগে, কয় যে হুজুর বেডে বেড়ে উঠতে আছে। তো চিন্তা করলাম বেডেতে যদি উঠতে পারে তো আমরা তো ভেড়াই থেকে ন। তো চিন্তা করলাম যে আল্লাহ ভরসা, যা ওই মৌডা শুরু করি, কাম লাগলে মাইকের তো গড়েন দিয়ে পড়েছে গ্যাপ ভিওরা।
তারা পানির বোতল টোতল লইয়া জুয়ার মুড়িদ আছে, তারা শক্ত সমর্থ বেড়াইতেছে। আমরা উঠা শুরু করলাম। উঠতে 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 কয়েকবার জিরাইয়া পানি খাইয়া যখন ঠিক হেরা গুহাটার কাছে গেছি, গিয়ে দেখি প্রচণ্ড ভিড় মানুষ ওইখানে বৈশা একটু তাসবিহ তাহলিল পড়ে, দোয়া করে, দুরূদ শরীফ পড়ে। ঠিক যেই জায়গায় নবী বসা ছিলেন এই জায়গায় বসার সুযোগ আছে। সুতরাং ১,৫০০ বছর পরেও হবিকল ওই রকমই আছে। তা আমার যারা ভক্তমরী ওইখানে থাকে, তো তারা এই আরবি ফারে ওই দেশে, তো তারা কিতা জানি আমার ব্যাপারে কইছে পরে দেখলাম যে সবাই জায়গা খালি করে দিছে। তো খালি করার পরে আমি গিয়া ঢুকলাম। তো ঢুইকা আমার একবারে মনে হচ্ছিল, কেন আমার মনের কথাটা আপনাদেরকে বলি, ওইখানে ঢোকার পরে আমার মনে হয়েছিল যেন ১,৫০০ বছর পরে আজও যেন সেই হারা গুহার ভিতরে নবীর গায়ের গন্ধ পাওয়া যায়।